নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 3 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে পূর্ব বর্ধমান, হুগলির আরামবাগ, এদিকে নদিয়া সংলগ্ন শান্তিপুর, চন্দননগর, কলকাতা এবং উত্তর 24 পরগনা, এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া এবং উত্তর 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বিশেষ করে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন জায়গায় পান্ডুয়া, চাকদা, বনগা, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি 2-1 পাঁচরা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর, কোতুলপুর, আরামবাগ, এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পাঁচরা হালকা বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দক্ষিণ 24 পরগনার দিকে মেঘলাকাশ থাকবে এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকা, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন লাগোয়া জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে মন্দারমণি, কাঁথি, এগরা, মহানপুর, দাঁতন, জলেশ্বর এবং বাতাগাঁও, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে, বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল এবং পাশাপাশি যদি আমরা দেখি তমলুক, মহিষদল, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণচক, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি এবং কিছুটা যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনার গোসাবা, ঝড়খালি, বারুইপুর, জয়নগর, মাঝালিপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা মূলত বৃষ্টি হতে পারে দেখুন বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝালিপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বৃষ্টি হতে পারে কিছুটা কলকাতা, বজবজ, আমতা, বাগনান, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নিউটাউনের দিকে 2-1 পাঁচরা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম দিকের একেবারে যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে যদি আমরা দেখি পশ্চিম দিকে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায়, বিশেষ করে খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা চন্দ্রকোনা, শালবনী, গোয়ালতল, আমলাগড়া, এই সমস্ত এলাকায় হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 2-1 পাঁচরা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মশদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া, এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পাঁচরা হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান, কাটোয়া, সিউড়ি, এখানে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বোলপুর, ঘুষখরা, কাটোয়া এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন নদিয়ার জায়গা, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, পাশাপাশি দমকল, করিমপুর এবং জঙ্গিপুর, রামপুরহাট, এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি, সাগরদিঘি, এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকনা, সাগরদিঘি এবং হরিহরপাড়া, এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে একটু জোরালো বৃষ্টি হতে পারে জলঙ্গি, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, নোয়াদা, এখানে একটু ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কেমন থাকবে দেখুন, সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিছুটা থাকলেও মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা থাকবে। এ দেখুন যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর এবং সুন্দরবন, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 4 তারিখ
তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে পূর্ব বর্ধমান, নদিয়া, আরামবাগ, কোলাঘাট এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়ার দিকে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সকালের দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে। কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি নিউ টাউন, কলকাতা, বজবজ এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই উত্তর 24 পরগনার বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দক্ষিণ 24 পরগনার দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, ঝড়খালি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে, এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টির আশঙ্কা থাকছে। বিশেষ করে গোসাবা, কুমিরমারি এবং পাশাপাশি হিংলাটন এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিটা কিছুটা পশ্চিম দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে মূলত উপকূলবর্তী সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে বেলদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল, হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী জায়গা দেখুন এদিকে কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে গোসাবা, ঝড়খালি এদিকে টাকি, কুমিরমারি এবং হিংলাটন এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, খড়দা এখানেও মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমরা দেখি আরামবাগ, পাবা এদিকে দেখুন যদি আমরা দেখি আমলাগড়া এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি এদিকে খাদড়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টিটা হতে পারে। বিশেষ করে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা যদি আমরা দেখি পূর্ব বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিষ্ণুপুর, কতুলপুরের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে মূলত বৃষ্টিটা হতে পারে কিছুটা ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে দুই এক পাঁচটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাটোয়া, বোলপুর, ঘুষখোলার দিকেও হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে পূর্ব বর্ধমানের পাশাপাশি আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর এখানেও মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু কিছুটা পশ্চিম দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টিটা মূলত পশ্চিম দিকে থাকবে এবং কিছুটা মুর্শিদাবাদ, বীরভূমের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে বিশেষ করে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারায়, নলাটি এবং সাগর দিকে এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে রামপুরহাট, অম্বরপাড়া, দুমকা এখানেও প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন কিছুটা যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কাটোয়া, বোলপুর, ঘুষখোরা, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বোলপুরের দিকে লাভপুর, আহমদপুর এদিকে দুবরাজপুর, ইলামবাজার, বোলপুর, নানুর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর, রাজনগর, মল্লারপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এখানেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা থাকছে। দেখুন কিছুটা সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছাতনা, সালতরা এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পুরুলিয়ার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে মঙ্গলবালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, সিন্ধি, পুরুলিয়া এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে মূলত পূর্ব বর্ধমান, পাশাপাশি কাটোয়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে মূলত বৃষ্টি কিন্তু ভালো আশঙ্কা থাকছে। কিছুটা
কেতুগ্রাম, পাশাপাশি কাটোয়া, দেবগ্রাম, পাটুলি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পূর্ব বর্ধমানে উপরের দিকে বিশেষ করে গুসকরা, মঙ্গলকোট, নানুর, বোলপুর এই সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।